54 বছরের জঞ্জাল 1.5 বছরে পরিষ্কার বাস্তবসম্মত নয়, এমন মন্তব্য করে আগামী সরকারের জন্য 7 দফা পরিবেশ এজেন্ডা দিলেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। একই সঙ্গে তিনি জানান, বর্তমান সরকার একটি স্বচ্ছ ও কাঠামোগত সমাধান প্রক্রিয়ার ভিত্তি তৈরি করছে, যা এগিয়ে নেওয়ার দায়িত্ব ভবিষ্যৎ নির্বাচিত সরকারের। নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সময় ও সক্ষমতার সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, চীন যে সমস্যা 10 বছরে শেষ করতে পারে না, তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে 1.5 বছরে প্রত্যাশা করা যুক্তিযুক্ত নয়। তবে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের জন্য তিনি 7 দফা পরিবেশ এজেন্ডা প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বন পুনরুদ্ধার, বন্য প্রাণী ও বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, শিল্প দূষণ রোধ, আন্তঃসীমা নদী ব্যবস্থাপনা এবং আধুনিক বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ সময় নির্বাচনী ইশতেহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট না হলে জনগণ কিছুই পায় না। গত 4টি জাতীয় নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও বাস্তবে তার প্রতিফলন আজও ঘটেনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের অর্জন তুলে ধরে তিনি জানান, স্বাধীনতার 54 বছর পর প্রথমবারের মতো দেশের যানবাহন স্ক্র্যাপিং নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া বায়ু দূষণ কমাতে 100টি ইলেকট্রিক বাস আমদানির প্রকল্প অনুমোদিত হয়েছে। দখলদারদের হাত থেকে ইতিমধ্যে সারা দেশে 20,000 একর এবং শুধু কক্সবাজারে 700 একর বনভূমি উদ্ধার করা হয়েছে। বিশেষ করে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে অবৈধ ইট ভাটা উচ্ছেদে বিশেষ অভিযান অব্যাহত হয়েছে বলে তিনি জানান। এছাড়া বুড়িগঙ্গা নদীর নিচে 5 থেকে 7 মিটার পলিথিন স্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, পলিথিন মুক্ত বাজার চাইলে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকেও আচরণ বদলাতে হবে। তিনি ভবিষ্যৎ সরকারের প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন, পরিবেশ বান্ধব উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে পরিবেশের বিরুদ্ধে গেলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই রূপরেখা পরবর্তী সরকারের জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা হিসেবে কাজ করবে, যা কেবল কাগজের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বাস্তবায়িত হবে।